আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পক্ষ থেকে আপনাদের সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। ইংরেজি 2026 সাল আপনাদের সকলের জন্য সুখ, শান্তি এবং নতুন সম্ভাবনা নিয়ে আসুক। আমরা নিউজ তৎকাল 24 এর পরিবারের পক্ষ থেকে সেই আশাই রাখছি। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। অযত্নে ধ্বংসের পথে সাবরুম কেপি ব্যানার্জি মার্কেট, প্রশ্নের মুখে স্থানীয় নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ। কাজের দাবিতে বছরের প্রথম দিনেও ত্রিপুরা মেডিকেল কলেজে রোগী পরিচারিকাদের ধর্ণা। ত্রিপুরা বিদ্যুৎ নিগমের 22তম প্রতিষ্ঠা দিবস আগরতলায় উদযাপন। দক্ষিণ জেলা পুলিশের উদ্যোগে হারানো মোবাইল ফোন উদ্ধার, নববর্ষে নাগরিকদের হাতে তুলে দেওয়া হলো। উদয়পুরের রমেশ স্কুলের প্লাটিনাম জুবলি শোভাযাত্রা। মনুবাজারে নিখোঁজ স্বামীর খোঁজে স্ত্রীর আত্মনাদ। জোলাইবাড়িতে ভক্তি ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হল শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব। এখন সংবাদ বিস্তারিত। সরকারি অর্থে নির্মিত বহু স্থাপনা যে রক্ষণাবেক্ষণের অভাবে মূল্যহীন হয়ে পড়ছে, তার আরেকটি স্পষ্ট উদাহরণ সাবরুম শহরের বাজার এলাকায় অবস্থিত কেপি ব্যানার্জি মার্কেট। দীর্ঘদিন ধরে চরম অযত্নে পড়ে রয়েছে এই সরকারি ভবনটি। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে প্রায় 50 লক্ষ টাকারও বেশি ব্যয় করে এই মার্কেট ভবনটি নির্মাণ করা হয়েছিল। উদ্দেশ্য ছিল ব্যবসায়ীদের জন্য সুব্যবস্থা তৈরি করা এবং শহরের বাজার ব্যবস্থাকে আরও উন্নত করা, কিন্তু বাস্তবে সেই উদ্দেশ্য আজ পুরোপুরি ব্যর্থ হয়েছে। অভিযোগ উঠেছে, নির্মাণের পর থেকেই ভবনটির সঠিক ব্যবহার নিশ্চিত করা হয়নি। বর্তমানে ভবনটির অনেকাংশ অবৈধভাবে অনেকে দখল করে রেখেছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনের ভেতরে এখন মাকড়সার জাল, ধুলো, ময়লা ও ভাঙ্গাচোরা অবস্থা দেখা যাচ্ছে। কোথাও নেই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বা রক্ষণাবেক্ষণের কোনো চিহ্ন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এত বড় সরকারি সম্পত্তি অচল অবস্থায় পড়ে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এই অবহেলায় ক্ষুব্ধ। সাবরুমবাসী সাবরুম নগর পঞ্চায়েতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন। অনেকের প্রশ্ন, জনগণের করের টাকায় নির্মিত একটি ভবন এভাবে নষ্ট হতে দেওয়া কি গ্রহণযোগ্য? এলাকাবাসীর দাবি, দ্রুত এই মার্কেট ভবনটি দখলমুক্ত করে সংস্কার করা হোক এবং প্রকৃত ব্যবসায়ীদের জন্য ব্যবহার উপযোগী করে তোলা হোক, নতুবা অদূর ভবিষ্যতে এই ভবনটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, যা হবে সরকারি অর্থের চরম অপচয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বছরের প্রথম দিনেও থামল না আন্দোলন। নিজেদের কাজে স্থায়ীকরণের দাবিতে আগরতলা হাপানিয়ায় অবস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ চত্বরে ধর্নায় বসেছেন রোগী পরিচারিকা সমিতির সঙ্গে যুক্ত প্রায় 150 জন মহিলা কর্মী। জানা গেছে, গত 22 বছর ধরে তারা এই মেডিকেল কলেজের রোগীদের দেখাশোনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। দিনের পর দিন নিষ্ঠার সঙ্গে কাজ করলেও আজও তাদের নিয়োগ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সেই দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদেই বছরের প্রথম দিনেও তারা আন্দোলনে সামিল হন। ধর্নাস্থলে উপস্থিত মহিলা কর্মীরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হাতজোড় করে আবেদন জানান, যাতে তাদের কাজে স্বীকৃতি দেওয়া হয় এবং স্থায়ীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার প্রশাসনের কাছে দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি। রোগী পরিচারিকাদের এই আন্দোলনে হাসপাতালের দৈনন্দিন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকে। তবে আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বিগত আমরা 22 বছর ধরে কাজ করতেছি, এখানে কাজ করে যার সংসার সুন্দরভাবে চালাইতে পারতেছি। সুন্দরভাবে কেউ পড়াশোনা করাইতেছে, কেউ স্বামী চিকিৎসা করাইতেছে, কেউ সংসার চলে যাচ্ছে। নানান ভাবে আমরা সংসার সুন্দরভাবে চলতাম। ওখানে যখন আমরা বন্ধ করে দিছে, আজকে 2 মাস হয়েছে বন্ধ করে দিছে, এই 2 মাসের মধ্যে আমরা একজন এমন হয়েছি, মানে ওখানে কেউ ঘরে মানে 1 কেজি চালাই না রান্না করে খাবো, এটাও পারতাছি না আমরা। আর পথে আমরা অনেক তারার কথা শুনছি, অনেকে কইছে যে তোমরা আমরা দিয়া দিমু, অনেকেই কইছে নানান কথা, কিন্তু আমরা পারতাছি না, দেখতেছি কিছু হইতেছে না। তখন আমরা কালকে রাত্রে চিকা দিদিরা দাঁড়াইছি একটা পেশেন্টের কাছে, চিকা দিদিরা পুরোপুরি মাসিরা, তারপরে কষ্ট দিয়ে দেয় যে ওখানে আমরা যদি না দেয় আমরা তো না খাই মরণ লাগবো। স্বামী পড়াশোনা হইতো না, স্বামী চিকিৎসা হইতো না। যেমন আমার জন্য আজকে 19 বছর ধরে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের 22তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে
আগরতলা বিদ্যুৎ নিগমের প্রধান অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, নিগমের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বাসু, বিদ্যুৎ নিগমের সচিব অভিষেক সিং সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। তারা জনগণকে আরও উন্নত বিদ্যুৎ সেবা দেওয়ার লক্ষ্যে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এছাড়া অনুষ্ঠানে বিদ্যুৎ নিগমের কর্মীদের অবদানকে সম্মান জানানো হয় এবং তাদের উৎসাহিত করা হয় যাতে তারা ভবিষ্যতেও আরও কার্যকরভাবে সেবা প্রদান করতে পারে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরার বিদ্যুৎ খাতে অগ্রগতি এবং সুষ্ঠু সেবা প্রদানে নিগমের অবদান অনস্বীকার্য। আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জনগণের জন্য বিদ্যুৎ সেবাকে আরও উন্নত করা হবে। নিগমের এমডি বিশ্বজিৎ বাসুও কর্মীদের উৎসাহ দিয়ে বলেন, প্রতিটি পদক্ষেপে আমাদের লক্ষ্য হল দক্ষ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী বিদ্যুৎ সেবা নিশ্চিত করা। প্রতিষ্ঠা দিবসের এই অনুষ্ঠান শুধু নিগমের সাফল্য উদযাপন নয়, বরং নতুন উদ্ভাবনী পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণের একটি মঞ্চ হিসেবেও কাজ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যদি সেবা করে যান, এই যে এখানে পারফরমেন্স করেছে, যদি কোনো ব্যক্তি, স্বামীজি পর্যন্ত বলেছে, আপনি যাই লেখাপড়া করুন না কেন একটা হাতের কাজ শিখে রাখুন। যদি এক্সট্রা কারিকুলার না থাকে, যে কোনো কাজ, খেলাধুলা হোক, মিউজিক হোক, ডান্স হোক, গান হোক, একটা কিছু শিখে নিতে হবে। না শিখলে হতাশা আসবে, হতাশা আসলে ড্রাগ ধরবে, যেটা আমাদের রাজ্যের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিছু না কিছু একটা এনগেজ থাকতে হবে, গানের ক্ষেত্র, ডান্সের ক্ষেত্র, মিউজিক, যা ইচ্ছা, খেলার ক্ষেত্র, কিছু না কিছু নিয়ে থাকতে হবে। তাহলে হতাশা আসবে না, ফ্রাস্ট্রেশন আসবে না। সেই জন্য আপনাকে একটা না একটা কিছু কাজ করতে হবে। যারা পরিবারের লোক আছেন সেই জিনিসটা দেখতে হবে। এবং আজকে যে পারফরমেন্স আমি দেখেছি সত্যি, এবং এছাড়াও আমরা পরপর কয়েকটা ফ্লাড এবং বিভিন্ন সময়, দুর্গাপূজার সময় সবচেয়ে আমাদের ডিমান্ড উঠে পাওয়া যায়। এই লাইনম্যান থেকে যেরকমভাবে জীবনের ঝুঁকি নিয়ে লাইনের মধ্যে উঠে পাগুলি উপরে ঝুলিয়ে যেভাবে কাজ করে চিন্তা করা যায়, ঠিকই বলছে। একটা রাস্তা করে আসলে তো আর কিছু করতে হয় না, একটা বিল্ডিং কমপ্লিট হলো, ইয়েস আমার কাজ কমপ্লিট, আমি তোমাকে দায়িত্ব দিলাম। কিন্তু এই কাজের দায়িত্ব আর কাউকে দেওয়া যাবে না। সুতরাং এখানে যারা আমার ফুল টিম, আমিও ভাগ্যবান, আমি একটা ভালো টিম পেয়েছি। যেমন সেক্রেটারি, তেমনি এমডি, তেমনি আমার ফুল স্টাফ, টপ টু বটম। এবং সবচেয়ে রেসপেক্ট করি তাদেরকে, লাইনম্যান হেল্পার, শ্রদ্ধা। তারা প্রতিনিয়ত কাজ করে। কালকেও একজন ডিজিএম আগরতলা রাত্রে 1টা 31 ডিসেম্বর সেখানে ভর্তি করছেন, করুক, কিন্তু লাইনটা যে কোনো কারণে নষ্ট হয়েছে। যখন আমি ডিজিএমকে বললাম কোথায় আছেন, আগরতলা, এখনই লাইনটা উঠাতে হবে, নষ্ট হয়েছে বোধহয়, খবর নিয়ে ওই কিন্তু হেল্পাররা এবং ম্যানেজাররা তারা কিন্তু লাইনটা করে দিল। তাহলে তাদের কাছে দিনটা সব সমান। সুতরাং এই যে স্যাক্রিফাইস, যেমন আমরা হেলথ কেয়ার বলি, এরকম বিদ্যুতের ক্ষেত্রে এই জিনিস কিন্তু সত্যি আপনারা সুনাম অর্জন করেছেন। এবং আমাদের রাজ্যের এই যে বিকশিত ত্রিপুরা বলি, আমাদের 4টা জিনিস আমাদের বিকশিত ত্রিপুরা করতে গেলে 4টা জিনিস আমাদের রাজ্যের জন্য ইম্পর্টেন্ট। নাম্বার 1 এগ্রিয়ালাইট, নাম্বার 2 ট্যুরিজম, নাম্বার 3 এনার্জি, নাম্বার 4 ফরেস্ট। এই 4টাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা বিকশিত ত্রিপুরা করতে পারবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবং এর বিভিন্ন অগ্রণী ভূমিকা নিতে হবে আমাদের বিদ্যুৎ নিগমকে, কারণ বিদ্যুৎ ছাড়া বাকি কাজ বন্ধ হয়ে যায়। তো আজকে এই প্রতিষ্ঠা দিবসে আমাদের অঙ্গীকার করতে হবে, মনে রাখবেন আপনি বহুদিন বাঁচবেন যত মানুষের সেবা করবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, দেখবেন অসুখ টসুখ সব চলে যাবে,
ডাক্তার কাছে যেতে হবে না, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমি এই বয়সের কথাটা বলছি। যদি সার্ভিস দিতে পারেন, জনগণের সার্ভিস, দেখবেন আপনার পরিবার শান্তিতে থাকবে। ইংরেজি নববর্ষের শুরুতে দক্ষিণ জেলার পুলিশ সুপার মারিয়া কৃষ্ণসী 20 জন নাগরিককে তাদের হারানো মোবাইল ফোন ফিরিয়ে দেন। এই ফোনগুলি আগে নাগরিকরা হারানোর অভিযোগ জানিয়েছিলেন। মোবাইলগুলো হাতে পেয়ে খুশি নাগরিকরা জেলা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দক্ষিণ জেলা পুলিশের তথ্য অনুযায়ী উদ্ধার হওয়া এই মোবাইল ফোনগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা। পুলিশ সুপার জানান, এর আগেও অনেক হারানো মোবাইল উদ্ধার করে সরাসরি মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও নতুন প্রযুক্তি ব্যবহার করে এই উদ্যোগ চালিয়ে যাওয়া হবে। এছাড়াও জেলা পুলিশ সুপার মারিয়া কৃষ্ণসী 2025 সালের দক্ষিণ জেলা পুলিশের কার্যক্রমের সমীক্ষা তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। सिचुएशन है, बॉर्डर में सिचुएशन है, उसके रिलेटेड हम बीएसएफ के कोऑर्डिनेशन में बॉर्डर पेट्रोलिंग भी बढ़ाया जाएगा। इस साल भी, पिछले साल भी ठीक ठाक अच्छा खासा था, इस साल भी बढ़ाया जाएगा। उसके अलावा ये जो पुलिस स्टेशंस और आउटपोस्ट्स हैं, वहाँ पे इंफ्रास्ट्रक्चर अपग्रेड्स हो रहे हैं। मतलब ये जो पुलिस रेनोवेशन है, मॉडर्नाइजेशन है, बेसिक फैसिलिटीज़ जो है हमारे पुलिस ऑफिसर्स और स्टाफ को और अच्छा फैसिलिटीज़ हम ये इम्प्रूव करेंगे ताकि वो भी पब्लिक को और अच्छी तरह से सर्विस कर पाए। ये जो 2026 के टारगेट्स है, अभी ऐसा है टारगेट्स कि रोड एक्सीडेंट्स में और हम कम करने की कोशिश करेंगे, क्योंकि पिछले साल की तुलना में पिछले साल अराउंड 15.6% रिडक्शन है आरटीएस में। हम कोशिश करेंगे भी कि आगे भी वो रिडक्शन हो। अच्छी बात यह है कि फैटल्टीज़ में इस बार 45% रिडक्शन है पिछले साल की तुलना में, तो वो काफ़ी एक अच्छा अचीवमेंट है। ऑनरेबल सीएम का एक विज़न है नशा मुक्त त्रिपुरा, तो उसको लेकर 2026 में काफ़ी एक्शन होगा। एंटी नारकोटिक्स ऑपरेशंस बढ़ाए जाएंगे और जो किंग पिन्स है, ट्रक किंग पिन्स है, उनके खिलाफ भी सख्त एक्शन होगा। उनका डेटाबेस ऑलरेडी मेंटेन हो रहा है। उसके अलावा हमारे डीजीपी सर, डीजीपी त्रिपुरा का फोकस ये है कि क्राइम और भी रिड्यूस होना है, रोड सेफ्टी भी बढ़ना चाहिए ताकि रोड एक्सीडेंट्स कम हो जाएं। उसके अलावा पुलिस मॉडर्नाइजेशन और एडॉप्शन ऑफ टेक्नोलॉजी, ये 4-5 चीज़ों पे उनका फोकस है और उनके फोकस को हम बोथ इन लेटर एंड स्पिरिट इम्प्लीमेंट करने की कोशिश करेंगे। রাজ্যের ঐতিহ্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান উদয়পুরের রমেশ স্কুল আজ তার প্লাটিনাম জুবলি অনুষ্ঠান শুরু করল এক বর্ণময় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। অনুষ্ঠানে স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশ নেন এবং শহর জুড়ে আনন্দ ও উৎসবের পরিবেশ ছড়িয়ে দেন। শোভাযাত্রায় বিশেষভাবে ফুটে ওঠে স্কুলের প্রাক্তন শিক্ষক প্রয়াত নবদ্বীপ দাস লিখিত গান এবং প্রাক্তনী সুকান্ত ঘোষের সুরের সঙ্গীত। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে নৃত্যশিল্পীরা তাদের অসাধারণ নৃত্যশৈলীতে শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলে। স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীরা ফুলে ফুলে সাজানো ইভেন্টে অংশগ্রহণ করে সকলের নজর কাড়ে। তাদের আনন্দময় উপস্থিতি অনুষ্ঠানকে আরও উজ্জ্বল ও মনোরম করে তোলে। রমেশ স্কুলের প্লাটিনাম জুবলি শুধুই একটি ঐতিহ্যবাহী উদযাপন নয়, এটি স্কুলের শিক্ষার ইতিহাস, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মিলন মেলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের একটি বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখযোগ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সংসারের সুখ শান্তি ভেঙে হঠাৎ নিখোঁজ হওয়া স্বামীর খোঁজে ছটফট করছেন অসহায় স্ত্রী ঝুমা নম। বয়স 25। তার স্বামী প্রসেনজিৎ সরকার, যিনি মাছ ব্যবসায়ী, গত 27শে ডিসেম্বর আগরতলা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ঝুমা জানিয়েছেন, 8 বছর আগে সামাজিক রীতিনীতিতে তাদের বিয়ে হয় এবং দাম্পত্য জীবনে কখনো বড় ধরনের অশান্তি ছিল না। নিখোঁজ হওয়ার পর উপায় না পেয়ে তিনি মৌলবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। পরে জানা যায় প্রসেনজিৎ সরকার পাশের বাড়ির এক মহিলার সঙ্গে প্রণয়ের সম্পর্কের জেরে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ভেঙে পড়েছেন ঝুমা। তার 7 বছরের ছেলে এখন অনিশ্চয়তার মুখে দিন কাটাচ্ছে। হতদরিদ্র ঝুমা বর্তমানে পরিচারিকার কাজ করে পরিবারের দিন যাপন করছেন। তিনি পুলিশের কাছে একটাই আবেদন জানিয়েছেন, যেভাবেই হোক তার স্বামীকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার নাম? জুমানামা কোন জায়গায় বাড়ি আপনার? সুকান্ত পল্লী মনোবাজার। কি সমস্যা হয়েছে? স্যার, আমার হাজব্যান্ড আমার সাইডে আরেকটা মহিলা লইয়া গেছে গা, আজকে 4-5 দিন। কত তারিখ গেছে? কত তারিখ তো কইতে পারি না স্যার। শনিবারে গেছে মনে না? হ্যাঁ, কি বার? শনিবারে। গত শনিবারে না? তো আপনারা থানা পুলিশ জানাইছেন? জানাইছি স্যার। তো থানার পক্ষ থেকে কি কোয়া হয়েছে? আমি আমারে কিচ্ছু কইছে না। আপনাদের সন্তানাদি আছে? আছে স্যার, আমার ছেলে একজন। আপনারা এই পরিবার চলে কিভাবে? স্যার, আমি হসপিটালে কাজ করি, রান্নার কাজ করি। তো কি চাইতেছেন এখন? আমি চাই যে কোনো মূল্যে স্যার আমার হাজব্যান্ডের আমার কাছে আইন না দেন। দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সদন আশ্রমে প্রতি বছরের ন্যায় এই বছরও উৎসবের আয়োজন করা হয়েছে। ভক্তি ও ভাবগম্ভীর পরিবেশে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব উদযাপন করা হয়। উৎসবের সূচনা হয় ভোর 5টায় মঙ্গল আরতি, জপ ধ্যান ও পাঠের মাধ্যমে। ভক্তদের অংশগ্রহণে সকাল 6:30টায় আয়োজিত হয় প্রভাত ফেরি। সকাল 8টায় অনুষ্ঠিত হয় বিশেষ পূজা। সকাল 10টায় যজ্ঞানুষ্ঠান এবং 11টায় ঠাকুরের ভোগারতি সম্পূর্ণ হয়। দুপুর 12:30 থেকে বিকাল 4টা পর্যন্ত আশ্রমের ভক্তবৃন্দ এবং অন্যান্য আশ্রম থেকে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় এক বিশেষ পাঠচক্রের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। এই উপলক্ষে আশ্রমের কর্মকর্তা শ্রী সুচিত্র বৈদ্য সংবাদ মাধ্যমের সামনে উৎসবের তাৎপর্য ও আয়োজন সম্পর্কে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা কল্পতরু উৎসব। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব 1886 সালে 1 জানুয়ারি কল্পতরু হয়েছিলেন কাশীপুর উদ্যান বাটিতে। ওই সূত্রে এই দিনটাকে কল্পতরু উৎসব হিসাবে সারা ভারতবর্ষে কল্পতরু উৎসব হিসেবে গণ্য করা হচ্ছে। এবং আজকে কাশীপুরও এইটা বিশাল বড় 4-5 লক্ষ লোক এখানে আসবে, ঠাকুরের দর্শন করা যাবে। ওইভাবে আমরাও প্রত্যেক বছর আমরা ভক্তদের বাড়িতে কল্পতরু উৎসব করতাম এবং বেলুর মঠের নির্দেশ মতো গত 15 বছর ধরে আমরা এখানে আশ্রম অনুষ্ঠানটা হচ্ছে। এবং আমাদের সকালে ভোরবেলায় মঙ্গল আরতির মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয়। মঙ্গল আরতির পরে জপ দানের পরে আমরা প্রভাত ফেরি করি এবং 5-7টা গ্রাম আমরা প্রভাত ফেরির মাধ্যমে গাড়িতে করে প্রভাত ফেরি করছি ঠাকুরকে দিয়ে। এবং এরপরে বিশেষ পূজা শুরু হয়। বিশেষ পূজার পরে আমাদের ভোগারতি হয়েছে। ভোগারতির পরে যজ্ঞ অনুষ্ঠান হয়েছে। যজ্ঞ অনুষ্ঠানের পরে আমাদের 1টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়েছে। অন্নপ্রসাদ প্রায় এখন অবধি প্রায় 550 থেকে 600 লোক প্রসাদ পেয়েছে। আরও 100 লোকের মতো প্রসাদ পাবে। এখন সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।